সুপ্রিম কোর্টের ফাইলটা কি লুট হয়েছে? হয়নি। ইডিটা লুট হয়েছে। সুপ্রিম কোর্টটা এখনো বেঁচে আছে। সুপ্রিম কোর্টে এখনো ভারতের গণতন্ত্র বেঁচে আছে। দিদি ডিএটা দেবেন তো? সুপ্রিম কোর্টে ভারতের গণতন্ত্র বেঁচে আছে। আপনি খুব আনন্দ করছিলেন না? পরদিনই একদম চপে টাকা দিয়ে দিল, ডিএ দাও। মানে তারপরে সুপ্রিম কোর্ট ভুল পথে চলছে। মানে সুপ্রিম কোর্টের এই রায়টার পর বলছে আমি একটা কমিটি করে দেখছি কি করা যায়। মানে তাও সুপ্রিম কোর্টের উপর আস্থা নেই। বাবা, এতদিন ধরে চলছে ডিএ সংক্রান্ত ব্যাপারটা। এর আগেও 25% দিতে বলেছিল বকেটিয়ার, 40% ফারাক। গর্বিত আমি। আর সুপ্রিম কোর্ট তো চপে টাকাটা দিয়ে দিয়েছে যে ডিএ দয়ার দান নয়, ডিএ অধিকার। সুপ্রিম কোর্টে ভারতের গণতন্ত্র আজও বেঁচে আছে বলে সেখান থেকে কোনো ফাইল লুট করা যায়নি। সুপ্রিম কোর্টের ফাইল লুট হয়নি, কিন্তু লুট হয়েছে ইডির ফাইল। এটাই আজকের ভারতের বাস্তব চিত্র। সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিয়েছে ডিএ কোনো ভিক্ষা নয়, এটি কর্মীদের অধিকার। কারো দয়ায় নয়, সংবিধানের জোরে ডিএ পাওয়ার অধিকার রয়েছে। এই রায়ের পরেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে তীব্র মন্তব্য করলেন পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুমা আক্তার। তার বক্তব্যে উঠে আসে পশ্চিমবঙ্গে দুর্নীতির সীমাহীন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ব্যর্থ। তিনি স্পষ্ট ভাষায় বলেন এই সরকার আর বেশি দিন টিকবে না। আজ প্রশ্ন উঠছে, সেখানে সুপ্রিম কোর্ট গণতন্ত্রকে রক্ষা করছে, সেখানে রাজ্য সরকার কেন জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ? এই প্রশ্নের উত্তর খুঁজতে এই আলোচনা। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার মন্তব্য, আর ভিডিওটি শেয়ার করার প্রয়োজন মনে করলে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।